নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো নতুন একটি নোটিশের অফিসিয়াল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু ভ্যাকান্সিস ওখানে রয়েছে। নতুন একটি নোটিফিকেশন কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এমটিএস পোস্ট রয়েছে এবং পাশাপাশি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এমটিএস অর্থাৎ মার্কেটিং স্টাফ এবং ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়ে গেল। তো এখানে তোমাদের বন্ধুরা মিনিমাম কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে আবেদন করতে গেলে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা, সাথে সাথে এখানে জানাই তোমাদের সিলেকশন প্রসেস। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। তো হবে হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পাশাপাশি রয়েছে ইন্টারভিউ। এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। কোন রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 30/7/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। 30/7/2024 লাস্ট ডেট রয়েছে। সমস্ত বিষয়গুলো দেখতে থাকো। তো 30/7/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট করবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখনই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। এইভাবে রাজ্যসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই প্রথম স্লাইডে আমাদের কি বলা রয়েছে। প্রথমে আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ 469, কিন্তু একদম নতুন একটি নোটিশ, কারেন্ট নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো যেখানে তোমাদের কিন্তু এমটিএস এবং ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ এবং আছে ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে এমটিএস পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এবং আরেকটি যে পোস্ট হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশনে আবেদন এখানে করতে পারবে। পরবর্তী চলে এসেছে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। স্যালারি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 27,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ 29,850 টাকা স্যালারি রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের যে স্যালারি রয়েছে 27,000 টাকা, আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে যে স্যালারি কাঠামো রয়েছে 29,850 টাকা। পরবর্তী চলে আসি, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারছো। মেল অ্যান্ড দ্য ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই বন্ধুরা। সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। মিনিমাম তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী স্লাইডে আছি, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বয়স কি বলা আছে। বয়স যেখানে বলা হচ্ছে 18, মিনিমাম কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 55। 18 থেকে 55-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। 18 থেকে 55-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একটা বিষয় জানাই বন্ধুরা, এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। জানি নাকি যারা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে এখানে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে দেখো, সেক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু 3 বছর ছাড় হয়েছে। অর্থাৎ 18 থেকে 58 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী চলে আসি, এখানে স্যালারি কাঠামো তোমাদের কেমন থাকছে। তো মার্কেটিং স্টাফ এমটিএর যে পোস্ট রয়েছে, মার্কেটিং স্টাফ এই পোস্ট তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে 27,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। 27,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে যেখানে তোমরা আবেদন করতে চাইছো, সেখানে কিন্তু 29,850 টাকা কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি থাকছে। এবং এর সাথে সাথে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সরকারি যে নিয়ম অনুসারে যে সমস্ত সুযোগ সুবিধা বা বেনিফিট বা অ্যালাউন্স গুলো থাকে, সমস্তটাই তোমরা কিন্তু এর সাথে সাথে পেয়ে যাবে।
পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হচ্ছে। তো বন্ধুরা জানি নাকি এখানে বলা হচ্ছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার অ্যাবাভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল ফর ইন্টারভিউ এবং স্কিল টেস্ট অন সাইটের পারফরমেন্স চেকস। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ, হবে স্কিল টেস্ট, এগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের স্কিল টেস্ট বলতে কিছু কিছু পোস্টে, যেমন তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু নেওয়া হয়, সেটি এখানে টাইপিং এর বিষয় থাকে। আর এফটিএস পোস্টের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য এখানে বলা হচ্ছে, সো প্লিজ মেনশনস ইউর কমপ্লিট এডুকেশনাল কোয়ালিফিকেশন এট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, সেখানে কিন্তু ডিটেলস কিন্তু ইনফরমেশন দিয়ে দেবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন পাশাপাশি এক্সপিরিয়েন্স সংক্রান্ত সমস্ত ফার্দার যে সমস্ত আপডেট রয়েছে সমস্তটা তোমার কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিতে হবে বা দিয়ে দেবে। পরবর্তী রয়েছে ম্যাটার ফিলিংস দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইল নট কনফার্ম ইউর সুইটেবিলিটি বা সিলেকশন ফর দ্য পোস্ট। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো পরবর্তী দেখতে পাচ্ছ ভালো আছে ক্যান্ডিডেটস আর দ্য রিকোয়েস্টেড। তো পরবর্তী দেখতে হচ্ছে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউটস অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস আফটার অনলাইন সাবমিশন অ্যান্ড দেখতে পাচ্ছি রিটেন্স উইথ দেমস ফর ফার্দার রেফারেন্স। অর্থাৎ বন্ধুরা এখানে যখন অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু তোমাদের যে প্রিন্ট আউট কপি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট কপি, সেই কপিটা তোমরা কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য অবশ্যই প্রিন্ট করে তোমরা রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের অরিজিনালের সাথে সাথে এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, এটা কিন্তু পরে কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য কিন্তু এটা অবশ্যই কিন্তু কাজে লাগবে। পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখে নাও। তো এখানে যারা বলা হচ্ছে এমটি এর যে পোস্ট রয়েছে মার্চেন্ট স্টাফ, এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এক্সট্রা কিন্তু কোনো কোয়ালিফিকেশন এখানে কিন্তু চাইনি, শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকলে আবেদন করতে পারবে। আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে গ্রাজুয়েশন পাস এবং সাথে টাইপিং স্কিল কিন্তু থাকতে হবে ইংলিশের তরফ থেকে। তো পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু বন্ধুরা যে মার্কেটিং স্টাফ এখানে কিন্তু যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা রয়েছে সেটা একটু ক্লিয়ার করে দিই। তো চলো আমরা অফিসিয়াল নোটিশটা ওপেন করে নেবো, নোটিশটা ওপেন করে নিয়ে সেখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হবে মাধ্যমিক পাশের সাথে সাথে, এই যে দেখে নাও। তো এখানে বলা হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং দ্য ফুড স্যাম্পলস ফাইলস এবং গ্লাসওয়্যার অফ দ্য FSSAI নোটিফাইড ফুড টেস্টিং ল্যাবরেটরি অথবা দেখতে পাচ্ছ রিসার্চ ইনস্টিটিউট অথবা এনি আদার অর্গানাইজেশন থেকে তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এটা গেল তোমাদের হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এমটি এর যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে। ডিইউ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কি লাগবে সেটা একটু দেখে নাও। তো এখানে বলা আছে 1 বছরে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ইন দ্য ফাইলস অ্যান্ড কম্পিউটার রিলেটেড ওয়ার্ক অফ গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা FSSAI নোটিফাইড ফুড টেস্টিং ল্যাবরেটরি রিসার্চ ইনস্টিটিউট এনি আদার অর্গানাইজেশন। দেখতে পাচ্ছ এখানেও তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে 1 বছরের। তো এই হচ্ছে বন্ধুরা বিষয়। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশনের সাথে সাথে আবার বেশ কিছু কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো পরবর্তী আমরা চলে যাব তোমাদের এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 7টি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। দেখতে পাচ্ছ যেটা ফার্স্ট স্টেপে রয়েছে দেখতে পাচ্ছ সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমাদের এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 469 রয়েছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে প্রথমে। আমি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে দেখাবো, ভিডিওটি তোমরা একদম স্কিপ করো না, বেশি বেশি করে মানে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন এই 4টি আপডেট সম্পর্কে জানতে পারে। পরবর্তী 2 নম্বর স্টেপ রয়েছে এন্টার বেসিক ডিটেলস তোমাকে দিতে হবে। 3 নম্বর রয়েছে এন্টার এডুকেশনাল ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো দিতে হচ্ছে। 4 নম্বর স্টেপে আপলোড স্ক্যান ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট 10% সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু সমস্তটা আপলোড করতে হচ্ছে। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর্ডার মডিফাই এবং 6 নম্বর রয়েছে পেমেন্ট অনলাইন মোড, অনলাইনে তোমরা কিন্তু পেমেন্ট পে করতে পারবে। ক্রেডিট কার্ড রয়েছে ডেবিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে। এবং 7 নম্বরে রয়েছে ইমেল ইউর স্ক্যানস ডকুমেন্টস টু দ্য দেখতে পাচ্ছ ইমেল আইডি মেনশনস ইন দ্য লাস্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই তোমাদের ইমেল আইডি কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ
করার সময় তোমাদেরকে দিয়ে দেবে, অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। ফার্দার যে সমস্ত আপডেট আসবে সমস্তটাই কিন্তু তোমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু সমস্তটাই পর্যায়ক্রমে তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, এর পরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগছে। তারপরে আমরা কিন্তু দেখবো কিভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে দেখতে পাবো, জেনারেল ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের 885 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগছে। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে 590 টাকা এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড। যদি তোমরা আরো যদি বেশি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো তোমাদের 590 টাকা এক্সট্রা তোমাদের কিন্তু দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। ওবিসির ক্ষেত্রে 885 টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে 531 টাকা, এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কিন্তু 885 টাকা, উমেন ক্যান্ডিডেট থেকে 885 এবং ইডব্লিউএস পিএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 531 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস তোমাদের দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু বিষয়। তো সাথে সাথে বন্ধুরা, এবার আমরা দেখবো তোমরা এখানে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা আমরা এবার দেখাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা এই পেজে চলে এসে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা আমরা শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি। 469 কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে। তো অফিসিয়াল নোটিশটি কিন্তু রয়েছে, সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। এখানে কিন্তু তোমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হচ্ছে। 469 রয়েছে। পরবর্তী রয়েছে হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কতগুলো পোস্টে আবেদন করতে চাও। তো সর্বাধিক এখানে 2টি পোস্ট রয়েছে। পরবর্তী চলে আসি অ্যাডভার্টাইজমেন্ট বাই, তোমরা এটা কোথা থেকে জানতে পেরেছো সেটাই কিন্তু এখানে তোমাদের কিন্তু মেনশন করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, এখানে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও। এখানে পোস্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, মার্কেটিং স্টাফ, তো যে কোনো একটি তোমরা সিলেক্ট করতে পারো। পরবর্তী রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, এখানে কিন্তু বলা আছে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু পোস্ট রয়েছে, অর্থাৎ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড টু যদি তোমরা 2 নম্বরে রাখতে চাও ডাটা এন্ট্রি অপারেটর অবশ্যই এখানে সিলেক্ট করবে। যেহেতু প্রথমে মার্কেটিং স্টাফ আমি সিলেক্ট করেছি, 2 নম্বরে তোমরা এটা রাখতে পারো। পরবর্তী রয়েছে ক্যান্ডিডেট নেম, এখানে তোমাদের ফুল নাম কিন্তু লিখতে হবে, অর্থাৎ যেটা তোমাদের মাধ্যমিকে রয়েছে। তো মাধ্যমিকের সেই অ্যাডমিট বা সার্টিফিকেট যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। পরবর্তী ফাদার নেমস, তোমার বাবার নাম লিখে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ অ্যাডমিটেড মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটে যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ তোমরা কিন্তু দিয়ে দেবে। তারপর দেখতে হচ্ছে ইমেল আইডি তোমাদেরকে দিতে হচ্ছে, অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বার, এই 3টি কিন্তু ম্যান্ডেটরি। বন্ধুরা অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। ফার্দার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই 2টি ম্যান্ডেটরি। পরবর্তী রয়েছে আধার নাম্বার কিন্তু এখানে তোমাদের দিয়ে দেবে। এবং পাশাপাশি রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। এবং প্যান নাম্বার কিন্তু এখানে চাওয়া আছে, দেখতে প্যান কার্ড নাম্বার। পরবর্তী রয়েছে তোমাদের ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি এসসি/এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট টু পে, এখানে কত টাকাটা তোমার অর্থাৎ যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করেছো সেই পোস্টের ক্ষেত্রে দেখছো অটোমেটিক অ্যামাউন্ট কিন্তু এখানে শো করছে। এবং ন্যাশনালিটি অর্থাৎ অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু ইন্ডিয়ান করে দেবে, ইন্ডিয়ান কিন্তু করে দেবে। পরবর্তী রিলিজিয়ন ধর্ম, তোমরা হিন্দু মুসলিম কোন রিলিজিয়ন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে বা লিখে দেবে। পরবর্তী রয়েছে জেন্ডার, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরবর্তী কিন্তু রয়েছে জেন্ডার, মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বন্ধুরা এখান থেকে তোমাদের কিন্তু ম্যারিড আনম্যারিড উইডো ডিভোর্সে কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। পরবর্তী রয়েছে কারেন্ট অ্যাড্রেস, তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রথম থেকে শুরু করতে হবে, ভিলেজ থেকে শুরু করে সিটি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই এখানে করে দেবে। পিনকোড রয়েছে, এগুলো সমস্তটা কিন্তু পরপর এখানে কিন্তু ডিটেলসে দিয়ে দেবে। তারপরে যদি এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে এখানে টিক মার্ক করে দেবে, সেম যা তোমরা উপরে যা ফিল আপ করেছো এটা পরপর কিন্তু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে দিলে পরবর্তী পেজ ওপেন হবে, সেখানে কিন্তু এডুকেশনাল এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস কিন্তু চাইবে, সেগুলো তোমাদের কিন্তু পর্যায়ক্রমে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবং সমস্ত যে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, পাশাপাশি এক্সপিরিয়েন্স, এই সমস্ত আপডেটগুলো পরবর্তী রয়েছে সেগুলো তোমরা প্রপার দিয়ে কিন্তু এখানে ফিল আপ করে দেবে। তো এই হচ্ছে বন্ধুরা বিষয়। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা সবাই এখানে আবেদন করো, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখনই আবেদন করে দাও। এখানে লাস্ট ডেট যেটা রয়েছে বন্ধুরা জানিয়ে রাখি, লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা 30শে জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে।
যেখানে তোমাদের সিলেকশন প্রসেস আমি জানিয়ে দিয়েছি। অর্থাৎ এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু হবে ডিপি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, পাশাপাশি ইন্টারভিউ, এবং ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের হবে কিন্তু স্কিল টেস্ট রয়েছে, অর্থাৎ ডিবি এবং ইন্টারভিউ হবে, পাশাপাশি কিন্তু এক্সট্রা যেটা থাকবে স্কিল টেস্ট। বন্ধুরা, স্কিল টেস্ট কিন্তু এখানে হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো অবশ্যই এই 30শে জুলাই 2024 আগে তোমরা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে অনলাইনে আবেদন করে ফেলবে। তোমাদের এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।